শ্রীকৃষ্ণ যখন একটি ছোট্ট শিশু, তখন পুতনা নামক এক ভয়ঙ্কর রাক্ষসী তাকে হত্যা করতে চেষ্টা করে, কিন্তু তিনি যখন তার স্তন্য পান করেন তখন তিনি তার প্রাণবায়ু শুষে নেন। এটি হচ্ছে পরমেশ্বর ভগবান এবং যৌগিক ভগবানের মধ্যে পার্থক্য। শ্রীকৃষ্ণকে যোগাভ্যাস করতে হয়নি, তথাপি তিনি তার শৈশব থেকে বাল্যে, বাল্যকাল থেকে কৈশোরে এবং কৈশোর থেকে যৌবনে প্রতি পদক্ষেপে তার ভগবত্তা প্রতিপন্ন করে গেছেন। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ নামক এই গ্রন্থে নররূপে তার সমস্ত লীলাবিলাসের কাহিনী বর্ণনা করা হয়েছে। শ্রীকৃষ্ণ যদিও একজন মানুষের মতো লীলাবিলাস করেন, কিন্তু তবুও তার পরম ঈশ্বরত্ব সর্ব অবস্থাতেই প্রকাশ পায়।